আজ আপনাদের দুজন নারীর কথা বলবো। তো প্রথমজন হলেন হায়দ্রাবাদের ফলকুনামার এক বস্তিতে বসবাসকারী এক বয়স্কা, যার নাম পেদাম্মা। পেদাম্মা নামেই সবাই চেনে। তো তিনি ফুল বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতেন। তো আমরা যদি দেখি যে বয়সকালে হায়দ্রাবাদের এক হাসপাতালে 1998 সালে তার জীবনাবসান হয় এবং তার মৃত্যুতে হাতে গোনা দু একজন ছাড়া তেমন কাউকেই পাওয়া যায়নি, বা তাকে সেইভাবে কোনো শ্রদ্ধা বা সেইভাবে তার শেষকৃত্যে অংশগ্রহণ করার মতো লোকও খুব একটা পাওয়া যায়নি। তো যাই হোক, এইভাবে পেদাম্মা যিনি ছিলেন তাঁর জীবন শেষ হয়ে যায়। তো এখন প্রশ্ন উঠতে পারে বা প্রশ্ন হতে পারে যে এরকম তো প্রচুর মানুষজন আছে যাকে অনেকে খেয়াল করে না, হয়তো মারাও যায়। তো হঠাৎ আমি পেদাম্মাকে নিয়ে আমি কেন আলোচনা করছি বা তার সম্বন্ধে বা কেন বলছি, বা সে কেন এত রেসপেক্ট পাওয়ার যোগ্য, বা তাকে নিয়ে কেন এত আয়োজন বা আমি করতে চাইছি। তো ঠিক আছে, এনার সম্বন্ধে বলার আগে আমি আর এক মহিলার কথা একটু বলতে চাইব। তো তিনি হলেন, নামটাতে আমি পরে আসছি, ইনি একজন এমনই একজন অনামী বা আমাদের অচেনা একজন বিপ্লবী, নারী বিপ্লবী বলতে পারেন, যিনি নেতাজির সাথে আজাদ হিন্দ বাহিনীতে যোগ দিয়েছিলেন এবং গোয়েন্দা হিসাবে কাজ করেছিলেন। নারী সম্পর্কে বা সেই নারী বিপ্লবী সম্পর্কে বলতে যাওয়ার কারণ কিছু রয়েছে, আপনারা জানতে পারবেন। তো এই সাহসী ভদ্রমহিলা বা এই মহিষী নারী, নামটা আমি পরে বলছি। তো ইনি যোগ দিয়েছিলেন নেতাজির আজাদ হিন্দ বাহিনীতে। আজাদ হিন্দ বাহিনীতে যে বিপ্লবীরা ছিলেন বা তখনকার যে বিপ্লবীরা যারা ছিলেন, তাদের প্রত্যেকের নির্দেশ এরকম দেওয়া থাকতো, যেটা আমরা এদের জীবনী থেকে আমরা জানতে পারি যে এরকম নির্দেশ দেওয়া থাকতো, পটাশিয়াম সাইনাইড এনাদের কাছে থাকতো। যদি এনাদের ধরা পাওয়ার সুযোগ হতো ইংরেজদের হাতে, বা ধরা পড়তে পারে এরকম আসতো, এনারা নিজেরাই নিজেদের জীবন দিয়ে দিতেন সেখানে। তো এরকম আমরা যখন একটা জায়গায় দেখি যে ব্রিটিশদের